নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে বাণী তো বলছে মৌলিকে যে আপনি এমন না এমন কিছু না কিছু কাজ করেন যার জন্য আমাকে এখানে দৌড়ে আসতেই হয়। তো দাদু বলছে যে আমরাও তোমার মুখ দেখতে না রোজ রোজ আগ্রহী নই। মৌলি ওই এগ্রিমেন্ট পেপারটা এক্ষুনি ছিঁড়ে ফেলো। মৌলির মাও বলছে ঈশানী, হ্যাঁ এগ্রিমেন্ট পেপারটা ছিঁড়ে ফেলো। তো ও তো ছিঁড়বে না। অনিরুদ্ধ বলছে না না না, এইভাবে এগ্রিমেন্ট ক্যান্সেল করা যায় নাকি? না না না, এইভাবে কোনো এগ্রিমেন্ট ক্যান্সেল করতে হবে না। বলছে, পিনাকি বলছে মৌলি দাদু কি বললেন শুনতে পেলে না, ক্যান্সেল করো এগ্রিমেন্টটা, একদম চিৎকার করে বলছে। মৌলি তো কেঁপে উঠেছে। অনিরুদ্ধ বলছে না না, ক্যান্সেল করলেও আমি ক্যান্সেল করতে দেবো না, এইভাবে কোনো এগ্রিমেন্ট কি ক্যান্সেল করা যায়? তখন বাণী বলছে আপনার কি হয়েছে বলুন তো, আপনি কেন এইভাবে কথাবার্তা বলছেন, আমি তো কিছু বুঝতেই পারছি না। তো বাণী বলছে ঠিক আছে, আপনি এখানেই থাকবেন তো, এখানেই থেকে হুকুম তামিল করবেন তো, তাহলে ঠিক আছে, আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার স্ত্রী, তাহলে আপনি যা করবেন আমিও সেই কাজই করব। বলুন কি করতে হবে? ঘর ঝাড় দিতে হবে, রান্নাঘর পরিষ্কার করে দিতে হবে, বলুন কি করতে হবে? মৌলি বলছে ডাইনিং টেবিলটা সাজিয়ে ফেলো, কিন্তু তুমি নও, যার সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে সে অনিরুদ্ধ। তো ঠাম্মি বলছে নাও বাণী, মিষ্টি করে এবার গেট আউট হয়ে যাও তো দেখি। কিন্তু বাণী কিন্তু যায় না। তো অনিরুদ্ধ টেবিলের মধ্যে স্যালাড কাটছে, বেশ মজা সেই কাটছে, কারণ ও তো জানে ওর মনে মনে তো পরিকল্পনা রয়েছে, সেটাকে তো সাকসেস করতে হবে। বাণী বলছে দিন আমি করে দিচ্ছি। বলে না না বাণী, আমি করে নিচ্ছি, কোনো অসুবিধে নেই। এই বলে টেবিল সাজিয়ে ফেলেছে, সবাই মিলে চলেও এসেছে খাওয়া দাওয়া করতে। এবার সবাইকে জনে জনে খাবার দাবার সার্ভও করছে। তো বাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে। পিনাকি, ঈশানী, দাদু এদের কারোরই ভালো লাগছে না, কিন্তু তবুও কিছু করার নেই। এরপর কিছুক্ষণের মধ্যে সবার খাবার হয়েও যায়। তো দাদু মিষ্টির কথা বলছে, তো ঈশানী উঠছে দেওয়ার জন্য। তো অনিরুদ্ধ বলছে না না মাসিমণি তুমি বসো, সারা জীবন তুমি কাজ করেছো, এখন তুমি রেস্ট নেবে, আমি সব কাজ করব। আর দাদুর মিষ্টি খাওয়া চলবে না, মিষ্টি খাওয়া বারণ না দাদুর, তাই বলছে। মৌলি তো বলছে অনিরুদ্ধ কত ভালো হয়ে গেছে না, মনে হচ্ছে যেন এই বাড়ির ছেলে, কত সুন্দর আবার আগের মতো সুইট বিহেভ করছে। মৌলি বলছে আমি খুব হ্যাপি আছি। অনিরুদ্ধ বলছে আচ্ছা মৌলি, তোমার কি মনে হয় তুমি যে এই বাড়িতে আছো, থাকছো, খাচ্ছো, তুমি খুব হ্যাপি তাই না? মৌলি চমকে উঠেছে কথাটা শুনে, ঠাম্মিও। ঈশানী পিনাকি অবাক। ঈশানী পিনাকি বলছে যে কি বলতে চাইছো তুমি, তোমার কথাটার মানে ঠিক বুঝলাম না। ঈশানীও বলছে, বাণী বলছে মানে তখন বলছে আর কি, অনিরুদ্ধ বলছে খুব তাড়াতাড়ি জানতে পারবেন, একটু সময়ের অপেক্ষা করুন। বাণী বলছে আপনি এরকম হেয়ালি করে কথা বলছেন কেন, এত রহস্যজনক কেন আপনার কথাগুলো? তো অনিরুদ্ধ বলছে মৌলি ম্যাডাম বলুন আর কি কাজ আছে, হুকুম করুন। বলছে স্টোর রুমটা পরিষ্কার করো, যাও, তাই বলছে। তো চলে যাই। আর মৌলি মনে মনে ভাবছে এই নকুল কিছু আবার বলে দিল না তো। ওদিকে দেখা যাচ্ছে নকুল ঘরের মধ্যে ওষুধ খাচ্ছে, আর পেছন থেকে চাকু নিয়ে এসছে মৌলি ওকে মারার জন্য। নকুল ঘুরেছে, মৌলি থেমে গেছে। বলে কি আমাকে মারতে এসেছো? নাও নাও মারো মারো, আচ্ছা আচ্ছা, আবার আবার প্রথম থেকে এরকম হয় হয়, ঠিক আছে নাও, আমি আবার জল খাচ্ছি, তুমি আবার প্রথম থেকে স্টার্ট করো, হ্যাঁ নাও নাও নাও। চাকুটা ফেলে দিয়েছে মৌলি, বলে নাও নাও তোলো তোলো, প্রথম থেকে স্টার্ট করো, নাও নাও, হ্যাঁ গেম তো হতেই পারে, নাও চলো। তো মৌলি বলছে হ্যাঁ হ্যাঁ গেম তো, বলে হ্যাঁ ইটস এ গেম গেম গেম, এই মজা চলছে আর কি। তো মৌলি বলছে, তো মৌলিকে বলছে এরপরে আচ্ছা আমাকে মেরে কি লাভ বলো তো, বিস্ফোরণ তো হয়ে গেছে, যে যা জানার জেনে গেছে। তো মৌলি বলছে কি কি বিষ বিষ বিষ, বলে না না বিষ নয়, বিস্ফোরণ বিস্ফোরণ। তো যে পৃথিবীতে সবাই সব কিছু জেনে গেছে, বলে কি জেনে গেছে, কে জানিয়েছে, কে জানিয়েছে? বলে কে জানিয়েছে জানি না, আমি জানাইনি, কে জানিয়েছে বলুন বলুন। অনেক রকম বাহানাই কাছ থেকে, নকুলের কাছ থেকে জানার চেষ্টা করছে, কিন্তু নকুলে তো চালাক, অত সহজ পাত্র নয়। এমন করে তার মাথাটা গুলিয়ে দিয়েছে যে দেখো পৃথিবীতে সব সত্যি সবাই জেনে গেছে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না। এই যে যেমন ধরো আমার আমার সব সত্যি তুমি জানো, তোমার সত্যি আমি জানি, বলো তো এই পাবলিকের সব সত্যি আমি জানি, এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলে মৌলির মাথা গুলিয়ে দিয়েছে। আর মৌলি রেগে একদম ফেটে গেছে, চিৎকার করছে একেবারে যে আমার মাথাটা গুলিয়ে দিল একেবারে, গুলিয়ে দিল একেবারে। এই বলে আর যখন পারছে না তখন ঘর থেকে বেরিয়ে চলে গেছে। তো যখন যাচ্ছে আবার ঘুরে আসছে, তো চাকুটা হাতে আছে। তো তখন নকুল চাকুটা হাতে নিয়েছে, দিয়ে ওটাতে রুমাল পেঁচিয়েছে, বলছে এইভাবে পেঁচিয়ে ইউজ করবা, তাহলে হাতে ফিঙ্গারপ্রিন্টটা পড়বে না তো। মৌলি চলেই যায় গটগট করতে করতে, কোনো উত্তর তো পেলোই না। আর এদিকে বলছে, নকুল বলছে তোমার আর তোমার ঠাম্মির খেলা এবার খুব তাড়াতাড়ি শেষ হবে, অনিরুদ্ধ খুব তাড়াতাড়ি খেলা শেষ করবে। ওদিকে এবার বাণীর রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছে, নকুল কাকা পিছু নিয়েছে, বলছে এই সুযোগ ফাঁকা পেয়ে বাণীকে কিছু কথা বলতে হবে। আর ওদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ চলে আসছে পিছন পিছন বাণীকে দেখতে পেয়ে, বলছে না না এই সুযোগে ক্ষমাটা সেরে নিতে হবে, ও আমাকে ক্ষমা না করলে তো হবে না, আর এইভাবে চেষ্টা না করলে হবে না। ক্ষমা চাওয়ার জন্য চলে আসছে, আর এদিক থেকে নকুল চলে আসছে। দুজনের মধ্যে এমন ধাক্কা লেগেছে, দুজন দুদিকে গিয়ে ছিটকে পড়েছে। বাণী নকুলের দিকে আগে চোখ গেছে, নকুল কাকা
এ কি, তুমি এখানে পড়ে গেলে কী করে, ওঠো ওঠো ওঠো, লাগেনি তো কোথাও? বলে না না আমি ঠিক আছি, ইটস ওকে, আমি ঠিক আছি। আর ওদিকে দেখছে বিদ্যুৎকে দেখতে পায়নি, মুখটা ঘুরিয়ে পড়ে আছে। তো তো বাবা বাবা সাদা পোশাক পরে আছে, বলে বাবা এ কি আপনার লাগেনি তো বাবা? তখন বিদ্যুৎ ঘুরেছে, না মা না লাগেনি লাগেনি। বলে বিদ্যুৎ তুমি? বলে মা আমাকে ক্ষমা করে দে না মা, আমাকে ক্ষমা করে দে না, সমাজে মানে বলেই যাচ্ছে সমানে আর কি। এবারে সাঙ্গপাঙ্গরা চলে এসছে, বলছে যে ও এটা কি সবাসন করছেন? বাণীর পায়ে পড়ে গেছে তো, বাণীটা ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে বলে যাচ্ছে। তো বলছে না এটা ক্ষমাসন বাণী, আমাকে তুই ক্ষমা করে দে, ক্ষমা করে দে। বলে তোমার মতো মানুষ জিন্দেগিতেও পাল্টাতে পারে না, বুঝতে পেরেছো? এটা আমি অন্তত পক্ষে বিশ্বাস করবো না, এটা কোনো দিনও হতে পারে না। তখন ওই ইয়েরাও বলছে, চেলা চামুন্ডাগুলো, যে না না আপনি ক্ষমা করে দিন না, না হলে না মোক্ষ লাভ হবে না। তো এবার নকুলকে বলছে দাদু বলুন না ক্ষমা করে দিতে। বলে কি আমি দাদু, আমাকে দাদু মনে হচ্ছে? দাঁড়াও, তুমি ওঠো, তোমাকে ক্ষমা করছি, ওঠো। এই বলে নকুল একটা লাঠি আনতে গেছে ওদিক থেকে। আর এদিকে বিদ্যুতের বউ চলে এসছে, বাণী তুমি কিছুতেই ক্ষমা করবে না, কিছুতেই ক্ষমা করবে না, ও না একদম পাল্টে গেছে জানো তো। বাণী বলছে পাল্টে গেছে তো ক্ষমা চাইতে বারণ করছো কেন? বলছে যে না ক্ষমা করে দিলেও সন্ন্যাস নিয়ে নেবে, আর আমার তখন কী হবে বাণী, ওকে ক্ষমা করো না। তো বিদ্যুৎ একদিক থেকে বলে যাচ্ছে আমাকে ক্ষমা করে দাও, আর দেখছে দেতে হলো না, দাও বলছে, দাও তো হলো না, দিন বলছে। তো আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আর ওর বউ বলছে করবে না করবে না করবে না। তো বাণী বিরক্ত হয়ে ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, কী শুরু করেছো তোমরা, ছাড়ো। তখন নকুল লাঠি নিয়ে এসছে, আর নকুলের হাত থেকে লাঠিটা নিয়ে বাণী বলছে এই যাবে না, সব কটাকে পিটিয়ে একদম বের করবো, যাবে? এই বলে লাঠি দেখে সবাই ভয়ে ওখান থেকে পালিয়ে গেছে। এবার তো বাণীর বিরক্ত ধরে গেছে, নকুল বলছে যে না না এখন বলাটা ঠিক হবে না। তো বাণী বলছে নকুল কাকা চলুন আপনাকে বাড়ি দিয়ে আসি, আমি বরঞ্চ অনিরুদ্ধর কথা বলছি, আমি ওনাকে একবার ফোন করি। বলে ঠিক আছে করো। ওদিকে ঘরে মৌলি বসে লিপস্টিক পরছে, তখন অনিরুদ্ধ এসছে, কোনো কাজ আছে কিনা? বলে হ্যাঁ চেয়ারে এসে বসো। বলে না বসবো না, কোনো কাজ থাকলে বলো। বলছি ইটস মাই অর্ডার, এসে বসো। তো অনিরুদ্ধ এসে বসছে, তখন মৌলি নিজের পাটা অনিরুদ্ধর গায়ে দিয়ে ফেলেছে, অসভ্যতামি করার চেষ্টা করছে। অনিরুদ্ধ তো খুব বিরক্ত হচ্ছে। তো মৌলি বলছে আমার পায়ে না খুব ব্যথা, একটু চেপে দেবে? তো ঠিক আছে কোনো ব্যাপার না, অনিরুদ্ধ চেপে দিচ্ছে। মৌলি তখন ভিডিও কলিং করেছে আর কি বাণীকে। বাণী তখন ওর মেয়েকে পড়াচ্ছে। তো ভিডিও কলিংটা রিসিভ ঠিকঠাক করতে পারে না, মেয়েকে জিজ্ঞাসা করে রিসিভ করছে। তো মেয়ে বলে দিচ্ছে, এবার রিসিভ করে দেখে যে অনিরুদ্ধ মৌলির পা টিপছে। তো বলছে এ কি মিস্টার চ্যাটার্জি, এটা আপনি কী করছেন? এবার অনিরুদ্ধ দেখছে এ কি মৌলি, তুমি ভিডিও কলিং লাগিয়ে ফেলেছো? তখন প্রিন্সেসও আছে, বলে তুমি মৌলি মানে আন্টির পা কেন ধরেছো? বলে প্রিন্সেস একটা মজা দেখবে, দেখো। এই বলে একটা কাগজের পুড়িয়া থেকে বের করে মৌলির পায়েকে দিয়ে দিয়েছে। তো তারপরে মৌলি বলছে হোয়াট ইজ দিস? আর বলতে না বলতে একদম পায়ের মধ্যে চুলকনি ধরে গেছে, আর একদম থাকতে পারছে না, একদম লাফাতে শুরু করে দিয়েছে এদিক ওদিক এদিক ওদিক। তো অনিরুদ্ধ তো বেশ ভালোই মজা নিচ্ছে। তো মৌলি ফোনটা ছুঁড়ে ফেলেছে বিছানার মধ্যে, ফোনটা কেটে গেছে। বাণী এবার মেয়েকে জিজ্ঞাসা করে অনিরুদ্ধর ফোনে ফোন করেছে। তো বলছে হ্যাঁ বাণী বলো। তো বলছে যে আপনি কি খেলা শুরু করেছেন বলুন তো, কিছু বুঝতে পারছি না আমি। মানে বলছে কি সর্বনাশী খেলায় মেতেছেন আপনি, আপনি ঠিক আছেন তো? বলে আমি তো ঠিক আছি, কিন্তু মৌলি ঠিক নেই, মনে হয় চিড়িয়াখানা থেকে লোক আসবে এক্ষুনি নিতে। বলে বাবা আমরা কি তাহলে জু যাবো আন্টিকে দেখতে? বলে যেতেও পারি। বলে আপনি যে কি করছেন না সত্যি। তো বলছে বাবা তুমি বাড়ি আসবে না? বলে হ্যাঁ প্রিন্সেস এক্ষুনি আসবো, খুব টায়ার্ড হয়ে গেছি তাই ভুলভাল কাজ করে ফেলছি। এই বলে ফোনটা রেখে দেয়। আর মৌলিকে বলছে মৌলি আমি কি গরম জলে নুন দিয়ে এনে দেবো? বলে না না তোমাকে আর কিছু করতে হবে না, তুমি বাড়ি যাও, গো গো গো। তো অনিরুদ্ধ তো হাসছে, হাসতে হাসতে বাড়ি চলে যায়। বাড়িতে গেছে, খেতে বসেছে। বাড়িতে চরম রেগে আছে, খাওয়ার পাত্রগুলো তো ধুমধাম করে রাখছে। তো অনিরুদ্ধ ভয় পেয়ে গেছে। অনিরুদ্ধ বলছে প্রিন্সেস খেয়েছে? বাণীর কাছে গেলে আবার বাণী ধুমধুম করে বাসন ফেলছে। বলছে তুমি কি করছো, আমার কিন্তু খুব ভয় লাগছে। বাণী বলছে ও ভয় করছে আপনার? আমি তো ভাবলাম লজ্জা ঘেন্না ভয় তিনটে আপনি বিক্রি করে ফেলেছেন, আর কিচ্ছু নেই আপনার। যান না এর ওর পায়ে যেমন শুশুরি দিচ্ছিলেন তেমন শুশুরি দিন, এত রাত্রে বাড়ি ফেরার কী ছিল, থেকে যেতেন ওখানে। তখন অনিরুদ্ধ বলছে ও আচ্ছা। আচ্ছা বাণী তোমার মুখটা এরকম সবুজ কেন লাগছে? বলে সবুজ কেন লাগবে? বলে না না আমি জানি রাগলে লাল হয়, আম, কিন্তু তোমার মুখটা সবুজ হয়ে গেছে। বলে দেখুন আমি কিন্তু একদম মস্করা করার ইয়েতে নেই, হ্যাঁ। আপনি কি শুরু করেছেন এগুলো বলুন তো, আপনি এগ্রিমেন্টটা ক্যান্সেল করবেন কি করবেন না? আচ্ছা আপনি তো সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাহলে আপনার বিরুদ্ধে যখন অন্যায় হচ্ছে আপনি কেন প্রতিবাদ করছেন না? বাণী কিন্তু খুব রেগে গেছে, বলুন আসল কারণটা কি, বলুন আপনি কেন করছেন এরকম, কেন ওই বাড়িতে ওই এগ্রিমেন্টটা মানছেন? তো বলছে আসলে বাণী তুমি রায়বাড়ির বলতে যাচ্ছে। তখনই মৌলি ফোন করেছে ইচ্ছে করে, যে ওকে অশান্তি দিয়ে ও বালতির ভর্তি জলে অলরেডি পা ডুবিয়ে বসে আছে, আর বলছে আমাকে যন্ত্রণা দিয়ে তুমি বউয়ের পাশে শান্তিতে ঘুমাবে না। এ বলে ফোন করে ডাকছে, শোনো না, বলছি তুমি যা পায়ে মাসাজটা দিলে না, আমার তো ঘুমই আসছে না, তুমি একটু আসবে? কারণ ঘুম না আসলে তো সকালবেলা আবার মানে শরীরটা খারাপ করবে, তাই একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে, এরকম বলছে। আর লাউড স্পিকারে দিয়েছে তো অনিরুদ্ধ, বাণী শুনছে, আর অনিরুদ্ধ কী বলবে কিছু বুঝতে পারছে না। বাণী তো রেগে যাচ্ছে।
বাণীকে হাত ধরে আটকে রেখেছে অনিরুদ্ধ। তো এবার বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসছি। মৌলি তো অবাক, কী ব্যাপার, আসতে রাজি হয়ে যায়। আর এদিকে বাণী বলছে কী হচ্ছে এসব, হ্যাঁ কী হচ্ছে, আপনি কোথাও যাবেন না। বলে শোনো শোনো এগ্রিমেন্ট, মানে আমি কোনো এগ্রিমেন্ট শুনবো না। কোনো ওই পাতি কাগজের কোনো দাম নেই যে আপনি, মানে তার একটা পাতি কাগজের কোনো সাধ্যই নেই যে আপনি আপনার পরিবারকে এত রাত্রে ছেড়ে চলে যেতে পারেন। বলুন কারণটা কী, আসল কারণটা কী। তো বলছে বাণী বাণী ঠান্ডা হও ঠান্ডা হও। তো অনিরুদ্ধ বলছে কারণ আছে বাণী। বাণী বলছে কী কারণ, আমি সেটাই জানতে চাইছি। বাণীর মাথায় দিব্যি দিচ্ছে, পায়ে পড়ছে বাণী যে বলুন প্লিজ বলুন। বলছে বাণী বাণী শোনো শোনো, উত্তেজিত হয়েও না, বলছি আমি তোমাকে রায়বাড়িতে নিজের জায়গা ফেরত দেওয়ার জন্য আমি এমনটা করছি, তোমার ভালোর জন্য। বলে কি রায়বাড়িতে আমার জায়গা? বলে হ্যাঁ, তুমি রায়বাড়ির আসল উত্তরাধিকারিণী। তো এটা শুনে তো বাণী অবাক হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আর আজকের মতো পর্বে এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।